নমস্কার, আমি বাস্তুবিদ বিশ্বনাথ সেনগুপ্ত বলছি। প্রতিদিনের ন্যায় আজকের ভিডিও রেকর্ডিংয়ে বসেছি বাস্তু নিয়ে। তো আজকে আমার মেয়ের একটা ছোট্ট আবদার আছে, সেটা হচ্ছে বাবা তুমি ভিডিও রেকর্ডিংয়ে যে স্তোত্র এবং মন্ত্রগুলি বলো, আমি তোমার সাথে বলবো। তো ওর ইচ্ছেকে সম্মান জানিয়ে আমি আমার সাথে ওকে বলতে বলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাহিত্য কালচার সেটাও যাতে ওর মধ্যে যায় সেটারও আমি চেষ্টা করছি। তো বাবা মেয়ের যুগলবন্দি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে কমেন্ট করে ওকে উৎসাহিত করবেন যাতে এরপরে আরও ভালো কিছু করতে পারে। পৃথিবী পিথিশগন্ধা ষড়শাস্ততাবো স্পর্শী চ বায়ু জ্বলনং চ তেজম নভোস্তু সপ্তম মহতাশো হইব কুর্বন্তু সর্বে মম সুপ্রভাতম। হ্যাঁ, এর অর্থটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গন্ধবতী পৃথিবী, রসযুক্ত জল, স্পর্শগুণ সম্পন্ন বায়ু, প্রজ্বলিত অগ্নিগুণ সম্পন্ন অগ্নি, শব্দ গুণ সম্পন্ন আকাশ, এই সকল মহৎ তত্ত্বকে আমার সুপ্রভাত এবং মঙ্গল করুক এবং সাথে সাথে সবার এতে মঙ্গল হোক। তো বাবা মেয়ের যুগলবন্দি এই অবধি, বাকি পার্টটা আমি কন্টিনিউ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের টপিক হচ্ছে পঞ্চতত্ত্ব, ক্ষিতি, তেজ, মরু, অপদ, বম। তাহলে এই যে পাঁচটা তত্ত্ব, এগুলো সব সংস্কৃত নাম। তাহলে আমি বাংলাতেই সেটাকে আসছি। পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি, এই যে পাঁচটা তত্ত্ব আছে, এই পাঁচটা তত্ত্ব প্রতিটি বিল্ড আপের মধ্যে রয়েছে এবং প্রত্যেকের জায়গায় নির্দিষ্টভাবে প্রত্যেকটা বাস্তুতে রয়েছে। তো এটাকে যদি আমরা সঠিকভাবে অ্যালাইভ করতে পারি, মানে তার দিকগত দিক থেকে, যে অগ্নিতত্ত্বের দিক কোনটা, জলতত্ত্বের দিক কোনটা, বায়ুতত্ত্বের দিক কোনটা, পৃথিবী তত্ত্বের দিক কোনটা, এইটুকু যদি আমরা ঠিক বুঝে নিতে পারি, তাহলে আমাদের ট্র্যাডিশন বাস্তু যেটা, সেটা কিন্তু এক প্রকার হয়ে যায়। যেমন অগ্নিতত্ত্ব সাউথ ইস্টে, জলতত্ত্ব নর্থ ইস্টে, বায়ুতত্ত্ব নর্থ ওয়েস্টে, পৃথিবী তত্ত্ব সাউথ ওয়েস্টে। তাহলে আর আকাশ তত্ত্ব হচ্ছে মিডল অফ দ্য বিল্ড আপ বা মিডল অফ দ্য প্লট। তো এবার এইগুলো তো গেল তত্ত্বভিত্তিক এবং তত্ত্বভিত্তিক যে দিক সেটা। এবার এখানে আজকে যে সময় আমাদের বাস্তু নির্মাণ হয়েছে, সেই সময় বাস্তু রচিত হয়েছিল, বাস্তু নির্মাণ নয়, আমি ওয়ার্ডটা ভুল বলেছি। আমাদের এই বাস্তুশাস্ত্র রচিত হয়েছিল সেই সময়কার যে পরিবেশ আর আজকের পরিবেশ এক নয়। তখনকার যানবাহন ব্যবস্থা আজকের যানবাহন ব্যবস্থা, তখনকার যোগাযোগ ব্যবস্থা আজকের যোগাযোগ ব্যবস্থা বিস্তর ফারাক। তো কিন্তু একটা জিনিস ধ্রুব সত্য, যে সমস্ত লজিক সেটা আমাদের মুনি ঋষিরা তৈরি করে থুয়ে গেছেন, শুধু মুখে নয়, তারা জ্যামিতিক, আমি প্রতিটা ভিডিওতেই বলি, বাস্তুর যত সমস্ত কিছু যে হিসাবপত্র আছে বা অ্যানালিসিস যেটা হয়, সেটা কিন্তু গণিত ভিত্তিক। কারণ প্রত্যেকটা জায়গার জিওমেট্রিক্যাল পজিশন এবং তার উপরে করে
সেটার বিচার হয়। তো এবার সেখানে একটা বাড়িতে বা বসত বাড়ি ভিটেতে যদি এই তত্ত্বগুলোকে প্রপার অ্যালাইভ করা হয় তাহলে কিন্তু তার ফল শুভ দেয়। এবার কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, বা কিছু ক্ষেত্রে বলতে ধরতে গেলে প্রায় সর্বক্ষেত্রেই, যে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব জন্মছক কিন্তু আলাদা আলাদা হয়। এবার জন্মছক হচ্ছে এমন একটা ছক যেখানে গ্রহ নক্ষত্র এদের একটা বিরাট প্রভাব থাকে। এবার গ্রহ নক্ষত্রের প্রভাব আপনারা খুব ভালো করেই জানেন, যে চাঁদের কারণে জোয়ার ভাটা। তো বাকি আরও কিছু রয়েছে, যে ধরুন চাঁদের কারণে জোয়ার ভাটা, তাহলে আমাদের শরীরের আমাদের এই যে বডি এর মধ্যে কত ভাগ জল আছে? 70 ভাগ জল। তাহলে এর উপরে কি চন্দ্রের প্রভাব নেই? রয়েছে। আমাদের মস্তিষ্কে সেখানে প্রায় 85 to 90% সেখানে কিন্তু ওয়াটার এলিমেন্ট। তাহলে এই যে চাঁদকে চন্দ্রকে বলা হয় মনের কারক, তার কারণ আমরা চিন্তা করি, তারপরেই তো আমাদের সেটা মনের সাথে এসে মেশে। তো চিন্তা শক্তির সেখানে কিন্তু চন্দ্রের একটা বিরাট প্রভাব রয়েছে। তো আমি সোজাভাবে বলতে গিয়ে বা সোজাভাবে করতে গিয়ে সেটা বললাম। তো প্রত্যেকের নেটাল চার্ট বা জন্মছক দেখে যদি সেই বাস্তু করা যায় বা বাস্তুকে অ্যালাইনমেন্ট করে দেওয়া হয়, তাহলে সেটা হয় আরও অনেক ফ্রুটফুল। মানে সেখান থেকে অনেক ভালো কিছু কিন্তু আশা করা যায়। শুধু আশা করা নয়, সেখান থেকে অনেক ভালো কিছু ঘটে। কারণ আশা করা বললে ভুল হবে। আমি একজন নিজে বাস্তবিক হয়ে এবং যেখানে প্র্যাকটিক্যালি আমি করছি এই কাজগুলো, তো আমাদের কাছে যা কেস স্টাডি আছে তার কিন্তু এটাই বলে যে যদি একটা লোকের নেটাল চার্ট দেখে বা জন্মছক দেখে যদি এটা করা হয় তাহলে অনেক বেশি কাজে দেয়। তো এতটুকুই বলবো যে আপনারা যখনই বাস্তু করাবেন বা কিছু, তাহলে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, দেখবেন আপনাদের প্রত্যেকের সেটা দিয়ে ভালো হচ্ছে। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না। নমস্কার। আমার ভিডিওকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্টের থেকে আপনাদের যে উৎসাহটা পাবো আমি, সেটা